তুই এত বড় কোম্পানিতে জব করিস, এত বড় চাকরি, তোর অনেক টাকা স্যালারি পাস, আর এখন দেখি কিনা রাস্তা দাঁড়িয়ে শশা বিক্রি করতেছিস। কাজই তো করতেছি, চুরি তো করতেছি না। কাজ কর আর যাই কর, একজন শশা বিক্রেতা কখনো আমার সাথে থাকতে পারে না। ভুলেও বাসায় আসার কথা চিন্তাও করবি না, কথাটা মনে থাকে যেন। তুমি কাল থেকে আমার জন্য আলাদা একটা দোকানের ব্যবস্থা করবা। আমিও শসা বিক্রি করবো। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাজে কোনো বিকল্প নেই। এগুলো নিয়ে বাসায় বসেছিস কেন? এগুলো নিয়ে কই যাবো আমি? এগুলো নিয়ে কই যাবি মানে? তুমি এখানে থাকো, আমি অন্য দোকানটা দেখি, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा। আমাদের দুজনে মিলে আজকে ইনকাম 1000 টাকা। প্রতিদিন 1000 টাকা হলে মাসে 30,000 টাকা। মাত্র 10,000 টাকার চাকরির জন্য আমরা কত কিছুই না করেছি। लगा कर रो पड़े उसको सीने से। তুই কি এই বাসায় কেয়ারটেকার নাকি রে? সব সময় কি আল্লাহ আমাকে একই রকম রাখবেন নাকি? শশা বিক্রি দিয়ে শুরু, ছোট ব্যবসাগুলো ছেড়ে বড় ব্যবসার শুরু। মার্কেটে আল্লাহর রহমতে আমার দুটো শোরুম হয়েছে। আর এই যে বাড়িটা, কয়েকদিন আগে অসুস্থতার কারণে বাড়িওয়ালা এই বাড়িটা বিক্রি করে আমিও সুযোগ পেয়ে কিনে নিলাম। এই বাসার এক একটা ফ্ল্যাটের ভাড়া 20,000 টাকা। তোর সাথে খুব খারাপ আচরণ করে ফেলছিলাম, ক্ষমা করে দিস। ভালো থাকিস, দেখা হবে আবার।